আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই সুন্দর ফ্লাওয়ার প্যাটার্নটি তৈরি করে দেখাবো। এই ফ্লাওয়ার প্যাটার্নটি দিয়ে বিভিন্ন প্রজেক্ট ডেকোরেশন করে নেওয়া যায়, বিভিন্ন প্রজেক্ট তৈরি করে নেওয়া যায়। তো এই ফ্লাওয়ার প্যাটার্নটি আমি কিভাবে তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক। ফুলটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের 3টি কালারের সুতা নিয়ে নিয়েছি। আর এই সুতায় কাজ করার জন্য আমি এখানে লোকাল 12 নম্বরের হুকটি নিয়ে নিয়েছি। তো আমি প্রথমেই এই অরেঞ্জ কালারের সুতাটি নিয়ে নেব এবং এই সুতাটিতে আমি একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নেব। তো ম্যাজিক সার্কেলটি তৈরি করে নিলাম। এবার রিংটিকে একটু ছোট করে নেব। এবার ফার্স্টে আমি 3 চেইন স্টিচ তৈরি করে নেব। তো 3টি চেইন স্টিচকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে নেব এবং এই রিংয়ের মধ্যে আমি এখানে মোট 18টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এখানে আমি 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে বাকি 17টি ডাবল ক্রোশেট এখানে তৈরি করে নেব। তো ডাবল ক্রোশেটগুলো প্রত্যেকটি যেন একই মাপের হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। তো আমি এখানে সবগুলো ডাবল ক্রোশেট তৈরি করে ফিরছি। আমি এখানে 18টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এবার এই সুতোটিকে টেনে সার্কেলটিকে টাইট করে দেব। এবার ফার্স্টে যে চেইন স্টিচটি যে 3 চেইন স্টিচ করেছিলাম তো 3rd চেইনের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে রিংটিকে জয়েন করে দেব। তো দেখুন আমার এই মাঝের রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি চেইন স্টিচ করে আমি সুতাটিকে কেটে দেব। সুতাটিকে কেটে নিলাম। এবার আমি এখানে লাল সুতা দিয়ে কাজ করব, এজন্য লাল সুতাটিকে আমি নিয়ে নেব এবং এই লাল সুতাটিতে আমি একটি স্লিপ নট করে নেব। একটি স্লিপ নট করে নিলাম। এবার আমি এই স্লিপ নটের মধ্যে হুক নিয়ে আমি যে কোনো একটি স্টিচের মধ্যে এটিকে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এবার এখানে আমি 2টি চেইন স্টিচ তৈরি করব। 2টি চেইন স্টিচ সমান একটি হাফ ডাবল ক্রোশেট। তো এবার আমি নেক্সট যে লুপটি রয়েছে চেইন স্টিচের আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো হাফ ডাবল ক্রোশেট তৈরি করার জন্য এই 3টি লুপের মধ্যে আমি একসাথে সুতা পার করে নেব। তো এখানে আমার 2টি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। এবার আমি আরও একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো পরপর আমি 3টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আমি 3টি চেইন স্টিচ তৈরি করে নেক্সট লুপে চেইন স্টিচের উপরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। পরবর্তী আরও 2টি চেইনের উপর আমি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। অর্থাৎ পরপর 3টি চেইন স্টিচের উপর আমি 3টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এরপর 3টি চেইন স্টিচ তৈরি করে নেব। তো 3টি চেইন স্টিচ তৈরি করলে আমার এখানে একটি করে লুপ তৈরি হচ্ছে। এবার নেক্সট চেইন স্টিচের উপরে আমি আবার হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পুরো এই রাউন্ডটিতে আমি এভাবে তৈরি করে নেব। তো পুরোটি কাজ করে ফিরছি। দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং 3টি চেইন স্টিচ তৈরি করেছি। এবার আমি প্রথমে যে 2টি চেইন স্টিচ করেছিলাম তো সেকেন্ড চেইন স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দেব। তো দেখুন আমি এটিকে জয়েন করে নিলাম। এবার এই যে লুপগুলো তৈরি হয়েছে এই লুপগুলোতে আমাকে কাজ করে নিতে হবে। তো আমার লুপটি এখানে রয়েছে। তো আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে প্রত্যেকটি চেনের উপরে স্লিপ স্টিচ করে আমি এই লুপে পৌঁছাবো। তো দেখুন আমি স্লিপ স্টিচ করে লুপে চলে গেলাম। এবার এখানে আমি 3 চেইন স্টিচ তৈরি করে নেব। তো আমি 3টি চেইন স্টিচ তৈরি করে নিলাম।
তিনটে চেন স্টিচকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে নিতে হবে। তো এবার আমি একটা আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো আমি এখানে আরও একটা আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো মোট আমি 3টি ডাবল ক্রোশেট কাউন্ট করে নেব। এবার এই 3টি লুপের মধ্যে দিয়ে আমি একসাথে হুকটিকে নিয়ে নেব। তো এবার আমি এখানে 5টি চেন স্টিচ তৈরি করব। 4 5 আমি 5টি চেন স্টিচ তৈরি করে নিলাম। এই সেম লুপেই আমি আরও 3টি আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 3টে আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার হুকের 4টি লুপ রইল। 4টি লুপের মধ্যে একসাথে আমি সুতাটিকে পার করে নিলাম। এটিকে ক্লাস্টার স্টিচ বলা হয়। এবার আমি একটি চেন স্টিচ তৈরি করে নিলাম। এবার নেক্সট লুপে আমি এই সেমভাবেই কাজটি করে নেব। আমার এরকম প্যাটার্নটি তৈরি হয়ে গিয়েছে। সেমভাবে আমি প্রত্যেকটি লুপে তৈরি করে নেব। তো আমি আরেকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নেব 3টি। এবার হুকে 4টি লুপ রয়েছে, একবারে 4টি লুপের মধ্যে দিয়ে হুকটাকে পার করে নেব। এবার 5টি চেন স্টিচ তৈরি করে নেব। সেমভাবে 3টে আনফিনিশড ডাবল ক্রোশেট করে ক্লাস্টার করে নেব একই লুপের মধ্যে থেকে। দেখুন আমার আরেকটি লুপের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি চেন স্টিচ তৈরি করে নেব। সেমভাবে প্রত্যেকটি লুপ কমপ্লিট করে ফিরছি। আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে একটি চেন স্টিচ তৈরি করেছি। এবার এখানে এই প্রথমে যে 3 চেন স্টিচ তৈরি করেছিলাম, তো এখানে এই লুপটির মধ্যে আমি স্লিপ স্টিচ করে এটিকে জয়েন করে দেব এবং একটি চেন স্টিচ করে সুতাটিকে কেটে দেব। তো দেখুন আমার এই পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সাদা সুতায় কাজ করব। সাদা সুতায় কাজ করার জন্য আমি প্রথমে সাদা সুতায় একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এবার এই যেখানে একটি চেন স্টিচ রয়েছে, এই একটি চেন স্টিচের লুপে আমি এটিকে জয়েন করে নেব। তো সাদা সুতাটিকে আমি জয়েন করে নিলাম। এবার এই 5 চেনের যে লুপটি রয়েছে, এই লুপের মধ্যে আমাকে কাজ করে নিতে হবে। তো এখানে আমি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি এখানে শুরুতে 7টি ডাবল ক্রোশেট তৈরি করব। 3 4 5 6 7। তো আমি 7টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এখানে আমি 7টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এবার 3 চেন স্টিচ তৈরি করে নেব। তো আমি 3টি চেন স্টিচ তৈরি করার পরে এই যে 2টি লুপ রয়েছে, এই লুপ দুটির মধ্যে হুক নিয়ে সুতা উঠিয়ে নেব এবং এবার একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এটাকে বলা হয় পিকোট স্টিচ। তো আমি একটি পিকোট স্টিচ তৈরি করে নিলাম। সেমভাবে আমি এই পাশে 7টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 and 7। তো এই পাশে আমি 7টি ডাবল স্টিচ তৈরি করে নিলাম। এবার এখানে যে 1 চেনের লুপটি রয়েছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো দেখুন আমার একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি এই 5টি চেইন স্টিচের লুপে বাকি পাপড়িগুলো তৈরি করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি কীভাবে তৈরি করে নিতে হবে। তো এবার এই পাপড়িটি আমি প্রত্যেকটি 5 স্টিচ চেনে লুপে তৈরি করে নেব। প্রথমে 7টি ডাবল ক্রোশেট, 3 চেনের একটি পিকোট স্টিচ এবং সেম লুপে আরও 7টি ডাবল ক্রোশেট তৈরি করে 1 চেইন স্টিচে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে নেব। এভাবে পুরো রাউন্ডটি তৈরি করে ফিরছি। আমার সবগুলো পাপড়ি তৈরি করে নেওয়া হয়েছে। এবার আমি এখানে ফার্স্টে যেখানে সুতাটি জয়েন করে নিয়েছিলাম, আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে সুতাটিকে আবার জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এবার একটি চেন স্টিচ করে
সুতাটিকে কেটে দেব। সুতাটিকে আমি কেটে নিলাম। এবার এই সুতাটিকে ব্যাক সাইডে হাইড করে নিতে হবে। তো দেখুন আমার এই ফুলটি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এই ফুলগুলি দিয়ে বিভিন্ন ক্রোশেট প্রজেক্ট তৈরি করে নেওয়া যায়। বেবি হেয়ার ব্যান্ডেও ব্যবহার করা যায়, বেবি ক্লিপ, বেবি শু, বেবি ড্রেস তৈরি করা যায়। আবার এই ফ্লাওয়ার প্যাটার্নগুলো দিয়ে সুন্দরভাবে জয়েন করে করে নেক ডিজাইনও তৈরি করা যায়। তো এই ফ্লাওয়ার প্যাটার্নটি দিয়ে পরবর্তী ভিডিওতে আমি একটি নেক প্যাটার্ন তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতেও আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।